নমস্কার সবাইকে, কেমন আছে সবাই? লাইফ ক্যামেরা অ্যাক্সেস স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের স্বাগত। তো এটা লাস্ট ব্লগ সুন্দরবনের তরফ থেকে। এখানে আর আমি কিচ্ছু বলছি না, যেহেতু প্রায় সমস্ত ভিডিও তোমাদের সাথে সুন্দরবনে শেয়ার করে নিয়েছি। তোমরা এরকম ঝুমুর নাচের আরেকটা নৃত্য পরিবেশন আমার আগের ব্লগগুলোতে দেখেছো। এটা সেদিনকেরই ভিডিও পরিবেশনা, আরেকটা নৃত্য পরিবেশনের ব্লগ ছিল। তো বেশ ভালো, সুন্দরবনের ট্রিপটা সত্যি খুব সুন্দর হয়েছিল। 3 দিন বেশ ভালো আনন্দ ফুর্তি আমেজে বেশ সুন্দর কেটে গেছিলো। তো পরের দিন ছিল আমাদের ট্রেন। তো আমরা সকালবেলা রেডি ফেডি হয়ে ওই ভ্যান গাড়িতে করে চেপে পড়েছিলাম লঞ্চের দিকে যাওয়ার জন্য। তো লঞ্চ থেকে আমাদের আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, লোকনাথ বাবার একটা মন্দির ছিল, তো সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যাস সেখান থেকে আমাদের যাত্রা স্টেশন। তো খুব সুন্দর, লোকনাথ মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর, আশেপাশে গ্রাম্য পরিবেশ যেরকম হয় খুব সুন্দর, অপূর্ব। তো আমরা এরকম হাঁটা পথে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা লোকনাথ মন্দির দর্শন করেছিলাম। তারপরে আবার লঞ্চে ব্যাক করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছিল। তো যেরকমভাবে এসেছিলাম এখান থেকে ক্যানিং থেকে শিয়ালদা থেকে হাওড়া থেকে আমাদের রাতের ট্রেন ছিল। তো আমাদের রাতের ট্রেনটা 9টার দিক করেই ছিল। তো বেশ ভালো, খুব সুন্দর কেটে গেল। এই 3 দিন যে কীভাবে কেটে গেল সত্যি বোঝাই গেল না। একটু গরমে আমাদের কষ্ট হয়েছিল ঠিকই, বাট আদারওয়াইজ খুব সুন্দর কেটেছিল। তো ভালো, 3 দিনের জন্য বেশ টাইম স্পেন্ড করা খুবই সুন্দর একটা জায়গা। তোমরা পারলে সবাই শীতকালের আমেজে একবার ঘুরে এসে দেখতে পারো। আশা করছি তোমাদের সবার সুন্দরবন জায়গাটা খুব ভালো লাগবে। গরমে একদমই যেও না, গেলে শীতকাল দিক করে যেও, আর ইলিশ উৎসবে যেও। তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগগুলোতে। সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা নিউ কেউ থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে নিউ ব্লগে।